ভাই আমার কথাগুলো শুনেন, তারপরে বিজিবিকে যা ইচ্ছা তা বলিয়েন, মন চাইলে গালি দিয়েন। এই যে দেখেন আমি যে এই জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ, হ্যাঁ ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলোতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে সবগুলাতে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলোতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো এই ফাঁকা জমিগুলোতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়া যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব উঠাই দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে দুইজনরে গুলি করছে, দুইজন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজিবি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজিবি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজিবি কিছু বলতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে কিন্তু বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সব কিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলো শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজিবির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে জানায়েন, ঠিক আছে। আমরা আপনাদের ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করি। তার ভিডিও দেখছন, আমরা বিজিবি বাইর কথা বুঝছন অথবা শুনছন, তারা সারা ভিডিও দেখছন, তারা বুঝতে পারবা কিতা কইছন। আমরা আসলে হইলাম গিয়া কিতা জাননি, হুজুগে বাঙালি। যে জিনিস শুনলাম আর শোনার লগে লগে লইলাম ফাল, বুঝছন নি। ও যে বর্তমানে একটা বিষয় রয়েছে, দুইজন বাঙালিরে বর্ডারও মারি লিছে। আমরার বাংলাদেশের মানুষের কোনো জিনিসের, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা যারা এলাকাত কোনো জিনিসের কন্ট্রোল আসেনি, বা আমরা আইন কানুন বা যে কোনো জিনিস আমার এখান আছে। এক্সাম্পল, আমার জিনিস তৈয়া চাইমো আরো জনের আরো খান কিলা আত্মসাৎ করিয়া খাওয়া যায়, ও চিন্তাধারা আমরা মাঝে সবসময়। আমরা মাঝে কোনো শৃঙ্খলা নাই। আমরা লাগে কোনো আইন বানাইলে আমরা আমরা খালি সরকারেও দোষী, আমরা সরকারেও খালি দোষী, অমুকরে দোষী, হমুকরে দোষী লাগে আমরা সেরা, বুঝছেন নি। কিন্তু আমরা নিজর যে ভুল আছে, নিজর যে ভুলগুলো আছে, আমরা এগুলো কোনো সময় চিন্তা করি না। আমরা চাইমু নিজর খান তৈয়া অন্য খান কিলা খান খাইতাম, অন্যর জিনিসও কিলা দিয়েও করতাম। আমরা মাঝে কোনো আইন কানুনের মানার কোনো মানে ইচ্ছাও নাই, আমরা নিজে বদলিবার কোনো মানে কোনো চেষ্টাও নাই। আমরা আছি খালি কিলা খান। আপনারা আবার কিতা কইবা কইবা আমি মনে করি এনডিআর দালাল হয়ে গেছি, ওলা খান কেউ মনে করতে পারেন। মনে করলে আমার কোনটা না, এনডিআর দালালও বলা আমি, বুঝছেন নি। কিন্তু চিন্তা করি দেখো বিজিবি ভাই কইছন, তারারে বার খোয়া বাদেও তারা অনেক গরু দেয়। তারা ইয়াকে এনডিআর ফুটকি মুখে দি, ভারতের ফুটকি মুখে দিয়ে গুছাতিব, তে তারা ইয়াক হইয়া যাইব। আবার তারা গেলে কি কিছু সময় লাগি তারা দেয় না। আরে ভাই খালি একটা নি, এনডিআর গরু চুরাই ভাষা করা, এনডিআর মানছে করে, তুমি সতর্ক না কেন? পিঁয়াজ ইতা হিতা নানান জিনিস, বিড়ি সিগারেট। তোমার দেশের মানুষ ঠিক নাই, তুমি দেশের সরকারে মানায় না, দেশের আইন মানায় না। এখন দুগু মারি লিছে, আগে যাচাই বাছাই করো কিতার লাগি মারছে, খেনে মারছে, আর বাদে লাফালাফি করো, বুঝছো নি। ইতা ই মাঞ্চরে উস্কানি দিয়া দেশ অশৃঙ্খলা সৃষ্টি করিয়া মাইল করিয়া, বুঝছো নি, কোনো লাভ হইতো নাই। আর ইগু দেখিয়া যদি কেউ আমার এনডিআর দালাল মনে করো, আমারও কোনটা করার নাই, কারণ আমি আমার নিজের ভাত খাই, বুঝছো নি।